জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী প্রকটিত হয়েছিলেন। তো সেই জন্য প্রত্যেক জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তো অনেকে প্রশ্ন করেছেন যে আমরা যারা মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারবো না, আমরা কি করে আমাদের গৃহে এই স্নান যাত্রা উৎসব উদযাপন করতে পারি। অর্থাৎ আমরা গৃহে থেকে অত্যন্ত সরলভাবে কিভাবে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর এই স্নান যাত্রা উৎসব উদযাপন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা খুব সিম্পলভাবে গৃহেই ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নান যাত্রা উৎসব উদযাপন করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি পাত্র লাগবে, বড় কাঁধ উঁচু একটা পাত্র লাগবে। যখন আমরা ভগবানের অভিষেক করব, সেই জল অর্থাৎ বিভিন্ন উপাদান সামগ্রী সেগুলো যেন নিচে পড়ে না যায়। তো সেজন্য একটা উঁচু পাত্র লাগবে এবং সেই উঁচু পাত্রে আমরা প্রথমে কি করব, সেটি তামার পাত্র হতে পারে বা স্টিলের পাত্র, এরকম একটি পাত্র নির্বাচন করে আমরা সেখানে সেই পাত্রের মধ্যে আমরা পুষ্প পাপড়ি, ফুলের পাপড়ি দিয়ে, তারপর তুলসী পত্র দিয়ে, সেখানে আমাদের ঘরে যদি ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন এর বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহ আমরা পাত্রে স্থাপন করব। যদি আমাদের ঘরে বিগ্রহ না থাকে সেক্ষেত্রে কাঠের মোড়ানো চিত্রপট পাওয়া যায়, যেগুলো ল্যামিনেশন দেওয়া, সেগুলো চিত্রপট আমরা ইউজ করতে পারি অভিষেকের জন্য। এবং আমরা কি করব, আবাহন মুদ্রা দিয়ে, অর্থাৎ সেই পাত্রের মধ্যে ভগবানকে আবাহন করে আমরা স্থাপন করব এবং স্থাপন করার পর আমরা অভিষেক কার্য আমরা শুরু করব। এবং সেখানে বলা হচ্ছে যে যখন আমরা অভিষেক করব সেখানে একটা অভিষেক শঙ্খ লাগবে এবং সেই অভিষেক শঙ্খ দিয়ে আমাদের বিভিন্ন উপাচার, কি কি উপাচার দিয়ে আমরা ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর সেই স্নান যাত্রা সম্পাদন করব। তো সেক্ষেত্রে আমরা ডাবের জল লাগবে, তারপর দুধ লাগবে, তারপর পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, মিশ্রি বা বিভিন্ন ফলের রস আমরা ব্যবহার করতে পারি। পঞ্চগব্য আমরা অভিষেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং তখন আমরা কি করব, সেই অভিষেক শঙ্খ দিয়ে, যদি কারো গৃহে অভিষেক শঙ্খ না থাকে সেক্ষেত্রে আমরা মাটির ঘট বা তামার কলস আমরা ব্যবহার করতে পারি ভগবানের অভিষেকের জন্য। এবং তখন আমরা কি করব না, একটি একটি করে উপাদান আমরা সেই অভিষেক শঙ্খে বা সেই মাটির ঘট বা কলসে দিয়ে আমরা ভগবানকে ভক্তি সহকারে আমরা নিবেদন করব। সেই স্নান কার্যাদি আমরা সম্পাদন করব, সেই স্নান যাত্রা উৎসব আমরা সম্পাদন করব গৃহে। এবং সেখানে বলা হচ্ছে যে সহস্র ধারা, যখন আমাদের সমস্ত উপকরণ দেয়া শেষ হয়ে যাবে তখন সহস্র ধারা দিয়ে স্নান করাতে হবে। এবং তারপর আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব, পুষ্প অভিষেক, অর্থাৎ ভগবানের এটি অত্যন্ত প্রিয়। আমরা সেই স্নান যাত্রা সম্পাদনের পর আমরা পুষ্প দিয়ে ভগবানের অভিষেক করাবো, পুষ্পাঞ্জলি আমরা নিবেদন করব। এবং যখন আমরা সেই অভিষেক কার্য চলবে ততক্ষণ আমরা জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারি, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রচনা করেছেন, জগন্নাথ অষ্টকম। তারপর আমরা পুরুষোক্ত মন্ত্র আমরা পাঠ করতে পারি। তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারি, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, এই ভজনগুলো আমরা কীর্তন করতে পারি। এবং এই রকমভাবে আমরা পরিবারের সবাই মিলে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর আমরা অভিষেক সম্পাদন করতে পারি। আর তারপর আমরা অনেক প্রকার উপাদান রান্না করে, ব্যঞ্জনাদি রান্না করে আমরা ভগবানকে নিবেদন করতে পারি। আর আপনারা সবাই ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নান যাত্রা অনুষ্ঠিত হবে যেটা পুরী ধামে, সেটিও আমরা অনলাইনে দর্শন করতে পারি। তারপর রাজাপুর ধামের সেখানেও আমরা স্নান যাত্রা অনলাইনের মাধ্যমে, বিশ্বের বিভিন্ন ইস্কন মন্দিরের স্নান যাত্রা আমরা অনলাইনে দর্শন করতে পারি। এই রকমভাবে আমরা স্নান যাত্রা উৎসব উদযাপন করতে পারি। এবং তারপর ভগবানকে নিবেদিত প্রসাদ, ভোগ সামগ্রী আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। এইরকমভাবে আমরা গৃহে
স্নান যাত্রা উৎসব উদযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।